ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক। স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। মামা বোন আসবে, বেবি সিস্টার করে যাচ্ছে, আর আমি বলছি না ঠিক আছে কবির রিল্যাক্স। পুচকি একটা মেয়ে, এদিক থেকে ছোট ছোট চুল, একটা ড্রেস পরা, এরকম একটা আঁকতো। কবিরের সঙ্গে তার পুচকি, ও এখন পুচকি নাম দিয়েছে তার। কবির যেমন ছোট বয়সে ভয়ঙ্কর বেশি যখন কাঁদতো, পুরো বিল্ডিং জানতে পারতো যে ও কাঁদছে। এর ব্যাপারটা ওরকম না। আমাদের ফ্যামিলিতে, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি থেকে সবাই বলছে ও তো কোয়েলের মতন দেখতে হয়েছে। বছরের একটা দিন বেশ পিকনিকের মতো করে কাটে, সেটা মুখরোচকের জন্য। আর এই মুহূর্তে কোয়েলি আছে, মুখরোচক বলতেই আমরা যাকে একদম প্রথম দেখতে পাই। কোয়েলি, মুখরোচকের সাথে অ্যাসোসিয়েট হওয়া এবং মুখরোচক নিয়ে তোমার অনেক ছোটোবেলার স্মৃতি রয়েছে, খেতে খুব ভালোবাসো, মানে কোনটা বেশি পছন্দ করো? দেখো, মুখরোচক চানাচুর আমরা সবাই জানি একটা ব্র্যান্ড, কিন্তু তার থেকেও বেশি আমার কাছে, আর আমার শুধু মনে হয় শুধু আমার কাছে নয়, সব বাঙালিদের কাছে এবং যারা পশ্চিমবাংলায় থেকেছে এত বছর ধরে এবং থাকে, তাদের জন্য মুখরোচক মানে হচ্ছে একটা ইমোশন। একটা ইমোশনের মধ্যে পড়ে মুখরোচক চানাচুর। যখন মন ভালোর সময়ও মুখরোচক, মন খারাপের সময়ও মুখরোচক, একটা ইমোশনের সঙ্গে সবসময় যুক্ত মুখরোচক চানাচুর। এবং আমার অনেক আত্মীয় স্বজনরা আছে, আমার অনেক বন্ধুবান্ধবরা আছেন যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গায় থাকে, কিন্তু যখনই তারা কলকাতাকে মিস করে এবং হয়তো ওইখানে কিছু সেলিব্রেশন চলছে, তখন মুখরোচকের চানাচুর ঠিক বেরিয়ে আসে ব্যাগ থেকে। আমার এরকমও অনেক জ্যাঠারা কাকারা আছেন যারা অনেক বছর ধরে বিদেশে থাকেন, এবং আমার মেসো, ইনফ্যাক্ট তিনি এসছেনও এখন। উনি ভীষণই এক্সাইটেড হলেন যখন উনি জানতে পারলেন যে আমি এখানে এরকম প্রোগ্রামে এসেছি। কারণ উনি যখন ফেরেন আবার আমেরিকাতে, তখন ওনার পুরো সুটকেস ভর্তি মুখরোচক চানাচুর আমরা পাঠাই। এবং অনেক সময় এরকমও হয়েছে যে এতটাই লোড হয়ে গেছে সুটকেসের যে অনেক সময় ওই জামা কাপড়গুলো বের করে তারপরে আবার চানাচুরগুলো যায় বিদেশে, সেরকম হয়। তো তাই জন্য ডেফিনেটলি ইটস অ্যান অনার। মানে দেখো, 75 ইয়ার্স ধরে তাদের কোয়ালিটিটাকে বজায় রেখেছে তারা, এবং প্রত্যেক দিন ওই কোয়ালিটি চেক করা, সেটা একটা মানে দ্যাট ডেফিনেটলি স্পিক্স অফ দ্য হাই কোয়ালিটি অফ দ্য ব্র্যান্ড। তোমাকে শুরুতে যেটা বলছিলাম সেটা পিকনিকের মতো দিন, তো শীতকালে পিকনিক বলতে তোমার কি মনে পড়ে? মানে ছোটোবেলা এবং এখন পিকনিক খুব একটা করা হয়? দেখো, এখন অনেক দিন হয়েছে পিকনিক যাওয়া হয়নি, কিন্তু হ্যাঁ, পিকনিক মানেই হচ্ছে যেরকম, যেহেতু আমাদের বড় একটা বিশাল বড় যৌথ পরিবার এবং সব ভাই বোনেরা একসঙ্গে মিলে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে ওই মাঠটাতে বা একটু দূরে চলে গেলাম, সেরকম একটা সেখানে বিভিন্ন জায়গায় আলাদা করে সব স্যান্ডউইচেস নেওয়া, ব্যাগের মধ্যে স্যান্ডউইচ, কমলা লেবু তো অবভিয়াসলি শীতকাল মানেই হচ্ছে মাস্ট, কমলা লেবু, আর তারপরে গান টান করা এবং প্রচণ্ড গান বাজনা, তারপরে তার মধ্যে গানের লড়াই যেটাকে বলে সেগুলোও করা, অন্তাক্ষরী। এবং আর ডেফিনেটলি যেহেতু আমি অ্যাসোসিয়েটেড উইথ মুখরোচক তার জন্য বলছি না, কিন্তু আমার মনে হয় কোনো যেরকম রান্নাঘরে আমাদের নুন হলুদ এগুলো থাকে, সেখানে প্রত্যেকটা হাউস হোল্ডে মুখরোচক চানাচুরের একটা প্যাকেট ইজ আ মাস্ট। তার সঙ্গে সঙ্গে যারা ভীষণ হেলথ কনসিয়াস, যারা হাইজিন কনসিয়াস, তারাও মুখরোচক, যেরকম আমি আমার সাপোজ আমি কবিরকে অনেক সময় এরকমও হয়েছে যে ও বলে যে মা আমি ঝালমুড়ি খাবো, আমি বললাম না, বাড়িতে এসেও এখন ঝালমুড়িরও মুখরোচকের একটা বেরিয়ে এসছে, তো পুরো একদম ঠোঙা মতন একটা ব্যাপার আছে। আজকে ভেলপুরি লঞ্চড হয়েছে, সো ইটস এ গ্রেট থিং যে এবারে আজকে ভেলপুরি লঞ্চ হচ্ছে, তাহলে কবিরও খুব মজা, আর ভেলপুরিটাও খেতে পারবে বাড়িতে বসে। কারণ আমি সবসময় ওকে বারণ করে, অনেক সময় রাস্তায় হয় না যে মাদের একটা চিন্তা থাকে যেন পেট খারাপ না হয়, কিন্তু এইখানে এই ব্যাপারে কোনো নিশ্চিন্তের ব্যাপার আছে। বাড়িতে আরও একজন নতুন সদস্য এবং সবচেয়ে ছোট সদস্য এসেছে, তো কোয়েলি এই সময়টা কেমন কাটছে? দেখো, ইটস এ মানে বিউটিফুল মোমেন্ট। এটা না খুব একটা যে কথায় প্রকাশ করতে পারবো যে কতটা সুন্দর সেটা বলতে পারবো না, কারণ সব থেকে সুন্দর অনুভূতিগুলো সত্যি মানে কথায় প্রকাশ হয়তো করা যায় না। তো কবিরের সময়ও একই হয়েছিল যে যখন কবির হয়েছিল আমি ভাবতে পারিনি ভগবানের কী অপূর্ব সৃষ্টি, যেটাকে বলে যে একজন মানে সে একদম ছোট অবস্থায়, এবং এখন কবির বড় হয়েছে, সে কবিরের সঙ্গে তার পুচকি, ও এখন পুচকি নাম দিয়েছে তার পুচকির এত দারুণ বন্ডিং, সে এমনই চটকায়, মনে করে পুতুল খেলার মতন একটা চটকায়, দেখেও ভালো লাগে, আর কীরকম সুন্দরভাবে দিনগুলো কেটে যাচ্ছে, অসাধারণ লাগছে ফিলিংটা। প্রথম যখন কবির দেখলো বোনকে, মানে ওর রিয়াকশন কী ছিল? ও অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই ও আমাকে বলছিল যে মামা
বোন আসবে, মামা বোন আসবে, বেবি সিস্টার করে যাচ্ছে। আর আমি বলছি না ঠিক আছে কবির রিল্যাক্স, যেই আসুক না কেন ভাই বোন হোয়াট এভার ইট ইজ, কিন্তু ঠিক আছে। কিন্তু কারণ কখনো আমি ওকে কমিট করতে চাইনি, কারণ আমি নিজেও জানতাম না বলে। কিন্তু তারপরে যখন বোন হলো তখন অবভিয়াসলি মানে ও এক্সট্যাটিক হয়ে গেছিলো, কারণ ও চেয়েছিল আর এবং অনেক দিন ধরে আঁকতো এরকম, আর একটা পুচকি একটা মেয়ে এদিক থেকে ছোট ছোট চুল, একটা ড্রেস পরা, এরকম একটা আঁকতো। তো সেটা অনেক দিন ধরে অ্যাকচুয়ালি অনেক দিন ধরে। তো তাই জন্য আমার মনে হয় এটা ওর ম্যানিফেস্টেশন, বোনের ব্যাপারটা। দুজনকে সামলাতেও হচ্ছে বলো, মানে তুমি কবিরকে তো একটু বড় হয়েছে, এবার আরেকদিন ছোট। কবিরকেই এখন সামলাতে হচ্ছে অন্যরকমভাবে, এবং তার পুচকি সে আবার এখন একটু অন্যরকম, মানে ও এখন কবিরের মতো খুব বেশি, কবির যেমন ছোটো বয়সে ভয়ঙ্কর বেশি যখন কাঁদতো পুরো বিল্ডিং জানতে পারতো যে ও কাঁদছে, এর ব্যাপারটা ওরকম না, হয়তো মেয়ে বলে হয়তো একটু সফট কান্না, ওর একটু কেঁদে বন্ধ হয়ে যায় একটা পাখির মতো। তো সেটা হ্যাঁ, কিন্তু দুজনের কেমিস্ট্রি ইজ ফ্যান্টাস্টিক, দারুণ বন্ডিং। যদি বাবা মানে রঞ্জিত মল্লিক কি বলছেন, মানে তোমাকে কি তোমার ছোটবেলাটা দেখতে পাচ্ছে পুচকির মধ্যে, আমি বলবো, কারণ তুমি এখন নাম ডিসাইড করো। হ্যাঁ, মানে আমার যখন পুচকি হয়েছিল সেদিন থেকেই আমাদের ফ্যামিলিতে, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি থেকে সবাই বলছে ও তো কোয়েলের মতন দেখতে হয়েছে। তো তাই জন্য সবাই বলছে এখন ডেফিনেটলি একটা চেঞ্জিং মোমেন্ট, কিছুদিন পরে আবার মানে হয় না মুখ চেঞ্জ করতেই থাকবে যত বড় হবে। ইনফ্যাক্ট আমি কিছুক্ষণ আগে আমার টিমকে সবাইকে বলছিলাম, মজার ছলে বলছিলাম যে আমার এখনও মনে হয় যে আমি নাটের গুরুর পরেও, মানে আমার প্রথম ছবি নয় তারপরেও অনেক ছবির পরেও আমার মুখ এখনও চেঞ্জ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তাই জন্য মুখ চেঞ্জ হতেই থাকে বিভিন্ন রকম, বিভিন্ন সময়, বিভিন্ন বয়সে। হ্যাঁ, মানে এখন পুচকির মুখটা ম্যাক্সিমাম সবাই বলছে নাকি একটু আমার মতনই দেখতে, আমি ঠিক বুঝতে পারছি না আমার, কিন্তু যাই হোক না কেন যেন দুজনের ভালো থাকে, আনন্দে থাকে, সুস্থ থাকে, এটাই আমার মনে হয় দ্যাট ইজ দ্য সাকসেস অফ লাইফ। কোয়েলি সুরিন্দর ফিল্ম এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স খাদানের এক বিপুল সাফল্য, এবং সেখানে আর একটা যেটা বলার যে ও মধু, এই গানটা আরও মনে হয় পপুলার হয়ে গেল, যেটা তোমার এবং দেবদার করা। এক্স্যাক্টলি, কারণ ও মধু গানটা আমাদের কাছে ভীষণ একটা পপুলার ট্র্যাক চিরকাল ছিল, এবং সেই গানটা যখন এখানে ইউজ করা হয়েছিল তখন আমি জানি যে অনেক সময় অডিয়েন্সের রিয়াকশন এরকমও ছিল যে তখনও সিনেমা আসেনি, মানে সিনেমা তখনও বেরোয়নি, তখন রিলিজ করেনি। তার আগে থেকে অনেকে ভেবেছিল হয়তো কোনো একটা সময় আমার স্পেশাল এন্ট্রি আছে, তাই জন্য ও মধুর গানটা রাখা হয়েছে, কিন্তু সেরকম কিছুই ছিল না। কিন্তু আই ওয়াজ ভেরি হ্যাপি, কারণ এই গানটা আমার ক্যারিয়ারে অনেকগুলো পপুলার গানের মধ্যে এই গানটা ভীষণই মানে আমার কাছে ভীষণই কাছের গান। এটা এক্স্যাক্টলি আফটার মাই ম্যারেজ হয়েছিল, প্রথম ছবি রংবাজ, এবং তার ওই গানটা ও মধু ওয়াজ আ ফ্যাবুলাস হিট সং। তো এখন এই সিনেমাতে আবার ও মধুর একটা পোর্শন নেওয়া হয়েছে, তো তাই জন্য ইটস এ গ্রেট ফিলিং। নতুন জুটিকে কেমন লাগলো, এবং এদিকার সঙ্গে দেবদার একটা নতুন জুটি, ও মধু গান, সবটা মিলিয়ে তোমারও কিছুটা নস্টালজিয়া, কারণ এই ছবিগুলোই যেটা তুমি দেবদা করেছো বা তুমি জিদ্দা করেছো, কমার্শিয়াল মেইন স্ট্রিম ছবি যেগুলো। ডেফিনেটলি ভীষণই ভালো লাগছে, কারণ আমার মনে হয় যে আমার যতগুলো গান আছে সেগুলো যদি ডেফিনেটলি নেক্সট জেনারেশন অফ অ্যাক্টার্সরা যদি করে তাহলে আমার দারুণ মজা লাগবে, কারণ আমার মনে হবে যে বাহ খুব ভালো, এই গানগুলো যতদিন হবে ততদিন অ্যাটলিস্ট ইট উইল বি অন লুপ, সেই একটা ব্যাপার থাকবে। তো খুবই ভালো, আর দেবিদিকাকেও খুব ভালো লেগেছে, দ্য কেমিস্ট্রি হ্যাজ ওয়ার্কড ভেরি ওয়েল উইথ অডিয়েন্স। শেষে একটাই প্রশ্ন করবো, তোমাকে আবার বড় পর্দায় দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকে দর্শক, নতুন কি কাজ আসছে সেটা যদি একটু বলো। আমার 3টে ছবি রিলিজ এই বছরে, একটা স্বার্থপর, একটা মিতিন মাসি, আর একটা সোনার কেল্লা যখেথন, এই 3টে ছবি আছে। আর তাছাড়া কয়েকটা স্ক্রিপ্টসের পড়া শুরু করেছি, এবং কয়েকটা স্ক্রিপ্টস এসেছিল না বলতে হয়েছে, কারণ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে শুটিংগুলো হওয়ার কথা, তো সেগুলো আমাকে অবভিয়াসলি না বলতে হয়েছে। তারপর থেকে আর কি করতে পারবো সেটা, যেরকমভাবে কবিরের জন্মের পরেও আমি ভীষণই সিলেক্টিভ হয়ে গেছিলাম, চিরকালই সিলেক্টিভ ছিলাম, আরও বেশি হয়ে গেছিলাম, কারণ আমার মনে হয় এমন একটা মানে কাজ যদি ওয়ার্থ না হয় তাহলে বাড়ি ছেড়ে বেরোনোটা একটু ডিফিকাল্ট। তো তাই জন্য খুব বেশি ভালো স্ক্রিপ্ট পেলে নিশ্চয়ই আমি করব, খুব তাড়াতাড়ি ফিরবো স্ক্রিনে।